এটা হাফ প্লেট হলো, দেও না একটু বেশি দিলে কি হয়। তোমার দোকানের তরকা খুব টেস্টি, মাঝে মাঝেই নিয়ে যাই, উনি দেয় বানিয়ে। মূলত পাঞ্জাবি সংস্কৃতির আগমন পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিভিন্ন জায়গায় এই খাবারের জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পায়। বিশেষত এই খাবারটি ঐতিহ্যবাহী হয়ে ওঠে পাঞ্জাবি ধাবাগুলো এবং এর জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। মূলত 20 শতকের মাঝামাঝি সময় প্রচুর পরিমাণে পাঞ্জাবি মানুষ কলকাতায় আসেন এবং শহরের বিভিন্ন প্রান্তে পাঞ্জাবি ধাবা গড়ে তোলেন। তখন কলকাতার সাধারণ বাঙালি পরিবারগুলি পাতলা মুগ ডাল বা মুসুরির ডাল খাওয়ার চল ছিল। ধাবায় তৈরি এই খোসাওয়ালা মুগ ডাল, তাও আবার মশলাদার যুক্ত, খেয়ে তাদের এতটাই ভালো লেগেছিল, এই জন্য বাঙালির কাছে এটি সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় বলে মনে হয়। তখন থেকেই এটি কলকাতার ধাবার সংস্কৃতির সাথে মেলবন্ধন করে বাঙালিদের কাছে একটি আলাদা রকমের খাবার হয়ে জনপ্রিয়তা অর্জন করতে থাকে। আর এই হচ্ছে পাতলা পাতলা রুটি, আর এই সাথে হচ্ছে তরকা। তরকাটা পুরো একদম পুরো লাল লাল ঝাল ঝাল টাইপ দেখতে হয়েছে, লাল লাল হয়েছে, দারুণ ঝাল ঝাল হয়েছে কিনা জানি না। দেবো তোমার তরকা? হ্যাঁ, না না আমি ওসব খাই না। তুমি তরকা নেবা? এই হচ্ছে রুটি, একটা রুটি 5 টাকা করে নিয়েছে, একদম সাদা ধপধপে রুটি, আর ডিম তরকা নিয়ে একটু তরকা দিয়ে ডিম দিয়ে নিয়ে চল। ভালো হয়েছে? নুনটা কম লাগছে, কিন্তু আমার কাছে তরকারিটা ভালো লাগছে। তো বললাম নুন কম লাগছে, কিন্তু ভালো লাগছে, টেস্টটা। লঙ্কা আর দুপুরের চিকেন, এখন প্রায় 9:30-10টা বাজে গেছে। আমাদের যখন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, একটু বাড়ি বলে একটু লেট করলাম। আর সকালের চিকেন ছিল, এখান দুপুরে যখন চিকেন খাবো না, 1-2 পিস মতো নিয়েছি। না রুটি ভালো লাগবে।